বন্ধুরা, আজ বাড়িতে কিছু রান্না চলছে। কি কি রান্না করছি আপনাদের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করব। এখানে মাছ ভাজছি। প্রথমে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল বানাবো, পাতলা ঝোল করব। মাছগুলো বেশ ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। অনেক মাছ তো একসঙ্গে ভাজছি, একটু দেরি হবে। মাছ ভাজা হয়ে গেছে, তরকারি চাপাবো। মাছ ভাজার তেলের উপরে দিয়েছি 5 ফোড়ন আর কিছু পেঁয়াজ কুচে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। বেশি কিছু মশলা দেব না, গরমের সময় পাতলা ঝিঙে দিয়ে ঝোল খেতে ভালো লাগবে। আর ঝিঙে আর আলুটা বেশ কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে। পেঁয়াজ তো ভালো করে ভেজে নিয়েছি, এখন ঝিঙে আর আলুটা দিয়ে দেব। ঝিঙে আলুটা বেশ ভালো করে নেড়েচেড়ে একটু কষে নিতে হবে। কষে নিয়ে একে একে দেব। লবণ একটু দিয়ে দিয়েছি, লবণটা দিয়ে আবার একটু বেশ ভালো করে নেড়েচেড়ে কষে নেব। সবজিটা একটু ভালো করে কষলে তরকারিটা খেতে ভালো লাগে। লবণ দিয়ে বেশ একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটাও দিয়ে বেশ একটু ভালো করে আবার নেড়েচেড়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে নাড়া হয়ে গেছে, এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। বেশি কিছু মশলা দিইনি, লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োই দিয়েছি। দিয়ে একটু বেশ আবার ভালো করে কষে নিয়েছি, নিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখেছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন খুলে নিয়েছি ঢাকাটা, নিয়ে একটু জিরে আর আদা বাটা দিয়ে দিয়েছি, আর কিছু দিইনি। পাতলা ঝোল বানাবো বলেছি, বেশি কিছু মশলা দিইনি, একটু জিরে আর আদা বাটাই দিয়েছি। দিয়ে ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দেব। এদিকে আজ ঢ্যাঁড়স চিংড়ি সর্ষে বানাবো, সেই জন্য আমরা কেউ বলে ঢেন্ডি, এটা ঢেন্ডি দিয়ে চিংড়ি দিয়ে আর সর্ষে হবে। আর ঢেন্ডিটা বেশ ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম, এখন ভালো করে একটু ভেজে নেব উল্টে পাল্টে। ভাজা প্রায় হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চিংড়ি দিয়েই সর্ষে হবে, চিংড়িটা আমি ভেজে নিয়েছি, আপনাদের দেখাইনি। আর এদিকে ঝিঙে আলু মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে ঢ্যাঁড়স চিংড়ি ও সর্ষে হয়ে গেছে, সেটাও আপনাদের বেশ ভালো করে দেখানো হয়নি। এদিকে পাশের বাড়ি থেকে একটা বড় মোরগ কিনে নিয়ে এসেছিলাম। মোরগটা বেশ ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজ বাটা দেব, আদা বাটা দেব, রসুন বাটা দেব,
হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, লবণ দিয়ে দেব স্বাদ মতো। আমি ম্যারিনেট করার জন্য কিছু দিচ্ছি, আবার রান্নার সময় কম হলেও একটু দিয়ে দেব। আর দেব সর্ষের তেল, দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। 30 মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রেখে দেব। মাংস রান্না করার আগে মশলা মাখিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিলে এই মাংসের স্বাদ অন্য রকম হয়, খেতেও বেশ দারুণ লাগে। একটা লেবু কেটে নিয়েছি, লেবুটাও দিয়ে দেব। লেবু দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কারণ দেশি মুরগি তো একটু সিদ্ধ হতে দেরি হয়, লেবু দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ওই জন্য আমি একটা লেবু কেটেছি, লেবু দিয়ে দেব। ম্যারিনেট করে 30 মিনিট রেখে দিয়েছি। আর এদিকে মাংসর আলুটাও বেশ ভালো করে ভেজে নিয়েছি। আলুটা ভাজা আপনাদের দেখাইনি। এদিকে মাংস চাপাবো, কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দিয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, কুচে রেখেছিলাম পেঁয়াজ, পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে কিছু মশলা রেখে দিয়েছিলাম, রসুন বাটা, আদা বাটা, ওগুলো তেলের উপরে একটু করে দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। তারপর ম্যারিনেট করে রাখা মাংসগুলো ঢেলে দেব। আমি মাংসটা 30 মিনিট রেখেছিলাম ঢাকা দিয়ে, এখন আমি তেলের উপর দিয়ে দেব। বেশ ভালো করে দেশি মুরগি বেশ অনেকক্ষণ ধরে কষতে হবে। বেশ ভালো করে কষে কষে নিয়ে তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। টমেটো কেটে রেখেছিলাম, এখন দিইনি, কারণ একটু পরে দেব। ভালো করে কষে নেব, তারপর দেব। অনেকগুলো রান্না করেছে তো একদিনে, তাই আপনাদের খুব ভালো করে দেখাতে পারিনি সব কিছু রান্না, অল্প অল্প করে কিছুটা দেখালাম।
বেশ ভালো করে কষে নিয়েছি, জল দিয়ে দিয়েছি। জল দিয়ে বেশ ভালো করে সিদ্ধ করে নেব। রান্না প্রায় হয়ে গেছে। গোটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।